রমজান মাসে দাওয়াত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে আমরা সবাই মিলে মানে শ্বশুরবাড়ির সবাই একসাথে হয়ে মামা শ্বশুর বাড়িতে ইফতারি দাওয়াত করব, মানে ইফতারি একসাথে করব। তো যাক, তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা। আর দেখো, আমি তো খুবই মহা খুশি যে আজকে আমাকে ইফতারি কিছু করতে হইব না, আজকে যাব দাওয়াত খেতে। কিন্তু ভাই, আমার জামাই তো আমার সুখ দেখতেই পারে না, সে চায় সারাক্ষণ তার বোরে খাটাইতে। আর দেখো, আজকে কিন্তু বাইরে ওয়েদারটা অনেক বেশি সুন্দর, মানে একেবারে কুয়াশা না, মানে মেঘে ঢাকা। মানে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, এই বুঝি বৃষ্টি আসবো আবার বৃষ্টি নাই, এই বুঝি বৃষ্টি আসবো আবার বৃষ্টি নাই। তবে এরকম মিষ্টি ওয়েদার দেখতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে যেহেতু আমি মামা শ্বশুর বাড়িতে যাবো ইফতার করতে, আর আমার বিয়ের পর আমি প্রতি বছরই একটা দিন মামা শ্বশুর বাড়ি ইফতার করি। মানে আমার ছোটো মামা শ্বশুরে আমাদের সবাইকে একসাথে দাওয়াত করে, বলে যে আজকে তোমরা আমাদের বাসায় ইফতারি করবা। সেখানে তো হচ্ছে এত এত খাওয়ার আইটেম বা এত এত আয়োজন। সবথেকে বড় কথা কি, সবাই মিলে একসাথে হয়ে অনেক আনন্দ করি। আর যেহেতু আমি যাবো, বাট তোমাদের ভাইয়া তো যাইবো না, তো জামাই জন্য এখন আমাকে করতে দেবো পাস্তা। কারণ সে বললো তার নাকি শরীরটা ভালো লাগতেছে না, যার কারণে সে যাইবো না। আর দেখে এখানে হচ্ছে আমি গাজরটা সিদ্ধ করে, মানে হাফ সিদ্ধ করে এখন দিলাম একটু পাস্তা, ঝটাপট রান্না করব। তো এই যে এখানে হচ্ছে আমি মশলাটা কষালাম, ডিম, তারপর হচ্ছে টমেটো সস, সব কিছু। কিন্তু বিশ্বাস করো, আমার রান্নাটা করতে মন চাইতেছে না, কারণ আমি ভাই রেডি হয়েছি, আজকে যাবো ইফতারি করতে, ইফতারি পার্টি করতে যাব, দাওয়াত খেতে যাব। কিন্তু কার মন চাই সেজেগুজে রেডি হয়ে রান্নাঘরে আসতে? তারপরে কিছু করার নেই, রান্না তো আমাকে করতেই হইব। এই তো ঝটাপট রান্না করিলাম, একেবারে গরম গরম ইয়ামি হেলদিফুল পাস্তা। তো পাস্তা রান্না করার পরেই তো এই যে আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগতেছে সবাই কিন্তু একটু মাশাআল্লাহ বলে দিবা। আমার সাথে তো আমার মেয়েও রেডি করে ফেলছি। আর দেখো, একটা মেয়ে সন্তান না, তার বাবা মার জীবনে শ্রেষ্ঠ পাওয়া। হ্যাঁ, ছেলে মেয়ে দুজনের সমান, বাট মেয়ে না একটু বেশি কিউট হয়, একটু বেশি আহ্লাদের হয়। আমার মেয়েটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকটা লক্ষ্মী একটা মেয়ে। আর যেহেতু মেয়েকে নিয়ে ভিডিও করতেছে, আমার ছেলে ওকে ঝুঁকি মারতেছে, যার কারণে ওকে একটু খুলে নিলাম। কিন্তু ওর পেটে বলছে, মা আমি পেটে ব্যথা পাইতেছি, আমাকে নামাও। একটা কথা কি জানো, তোমার মেয়ে আছে মানে তোমার দুনিয়ার সব কিছু আছে। তুমি মানে মারা যাওয়ার পর চিন্তা করবে, দিন শেষে একবার হলেও তোমার মেয়ে তোমাকে স্মরণ করবো, যেটা আমি এখন মেয়ে হওয়ার পর বুঝতে পারি। আর দেখো, আমার মেয়ে আমাকে শুধু হামি খেলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার খেলার সাথী, আমার সঙ্গী, আমার বেস্ট ফ্রেন্ড। ইনশাল্লাহ বড় হলে আমার বেস্ট ফ্রেন্ড হবে, আমার একটা প্রিয় বন্ধু হবে। আর এই তো আমি এখন বেরিয়ে পড়লাম, শুধু আমি না, আমি, সোহান, সাবিহা, আমার শাশুড়ি, সবাই মিলে বের হয়েছি। আর এখান থেকে কিনবো একটু তরমুজ, যার কারণে রিক্সাটা থামাইলাম। আর বাইরে ভাই, রোজার মাসে এত খায় কেমনে মানুষ? এই যে সামনে দুটো বিরিয়ানির দোকান, বিশ্বাস করো, টাস টুস প্লেট বাড়ানোর শব্দ, কী যে পরিমাণের শব্দ! রোজা রেখে মাসে মানুষ এত খায় কেমনে, হ্যাঁ? আর আমার শাশুড়ি এখানে নামলো, বললো 3টা তরমুজ কিনতে। মানে আমার ছোটো মামা শ্বশুর, বড় মামা শ্বশুর আর খালা শ্বশুর 3জনের সাথে একসাথে তরমুজ কিনলো। আর আজকের কী কী আইটেম ছিল দেখো, এটা হচ্ছে স্পেশাল লাচ্ছি, সাথে হচ্ছে ফুলকো ফুলকো গরম গরম বেগুনি, আলুর চপ, পেঁয়াজি, আর অনেক অনেক কিছু। আর দেখো, সব কিছু কিন্তু সামান্তে, এই ভিডিওগুলো সব সামান্তাই করছিলো। যদিও থ্যাংক ইউ সামান্তাকে, যে কিনা আমার জন্য, না, আমাকে ভিডিওগুলো পাঠাইছে। আর শুধু যে রাত্রে, মানে শুধু ইফতারি খাওয়ান তেমনটা না, রাত্রের জন্য ডিনারও আছে। সেখানে হচ্ছে রোস্ট, মুরগি, তারপর হচ্ছে পোলাও। তো যদিও আমরা এগুলো খাই নাই, কেন খাই না সেটা তোমাদের পরে বলবো, মানে ওখানে খাই নাই। তো দেখো, এই তো সব কিছু আমি একসাথে, সব কিছু অলরেডি রেডি হয়ে গেছে। আর এই তো ফল টলো কাটাকাটি শেষ। আর এই তো সবাই মিলে একসাথে বসলাম ইফতারি করতে। বিশ্বাস করে, প্রতিটা বছর আমরা ওয়েট করি এই দিনটার জন্য, কবে সব একসাথে ইফতারি করবো, অনেক অনেক আনন্দ করবো। সব থেকে বড় কথা কি জানো, আমার ননদগুলো মাশাআল্লাহ এক একটা এত সুন্দর, বা এত ওদের ভালো ব্যবহার। মানে ওদের সাথে থাকলে, বিশেষ করে আমার শ্বশুরবাড়ি এলাকায় আসলে, আমার মামি শাশুড়ি, খালা শাশুড়ি, ওদের কাছে মানে আমাকে, আমি কথা বলতে গেলে চিন্তা ভাবনা করার কথা বলতে হয় না যে আমি কী কথা বলবো, এটা না ওটা। বাট ওরা আমার মানে নিজের মায়ের মতন বলতে গেলে, এক কথা একটাই, যে নিজের মায়ের মতন। আর তো সবাই মিলে একসাথে খুব আনন্দ করতেছিলাম। আর দেখো, এখানে সোহান, সাবিয়া, সবাই মিলে খুব এনজয় করতেছিল। আর জানো, সোহান এখানে মন খারাপ কেন? কারণ সোহানকে আমি ধমক দিছি। এখানে আসলে সোহান কী যে দৌড়াদৌড়ি লাফালাফি করে! এই যে আমার পিসকু একটা দেবর, মানে এই যে সোহান আর এই যে আহমদ, ওরা হচ্ছে চাচা ভাতিজা, 2 মাস 10 দিনের ছোট বড়। এই দুটো একসাথে হইলে কী যে করে ভাই, অবস্থা! সারাক্ষণ মানে যতক্ষণ সে তারা থাকবো, এইভাবে ছোটাছুটি করবো। আর ওদের জন্য তোমরা একটু দোয়া করে দিও। মাশাআল্লাহ, একসাথে হয়েছে চাচা ভাতিজা, 2 মাসের 10 দিনের ছোটো বড়ো। আর এই যে এইটা হচ্ছে আমার ননদের স্পেশাল একটা অ্যাকোরিয়াম। আর ননদের না খুব পরিমাণ মাছ
পছন্দ করে, মানে পালতে পুষতে ছবি আঁকতে। ওদের হাতের পেন্টিং এত সুন্দর হয়, আমি এক সময় করে তোমাদের অবশ্যই শেয়ার করবো, তোমাদের দেখাবো। আর এখানে আসলে তো সাবি অনেক বেশি খুশি হয়। আর আজকে না সাবি আমাকে একটু বিরক্তই করছিল। এই তো দেখো আমার না প্রায় 8:30 মতো বাজে, তো সবাই বলতেছিল যে রাত্রে ডিনারটা করতে, কিন্তু ইফতারিতে এত কিছু খাইছি আর ডিনার করার কোনো ইচ্ছা নেই, মানে পেট পুরো ফুল। যার কারণে সমস্ত খাবার আমাদের মানে প্যাকেট করে দিয়ে দিল। দেন আমরা বাসায় আসলাম, বাসায় এসে এগুলো খেলাম। আর দেখো, যেহেতু সাবিয়া তাদের একমাত্র নাতি, মানে বর্তমানে সবাই যখন দূরে দূরে, তো সেই ক্ষেত্রে সবাই ওকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। আর এই তো দেখো এখানে ছিল রোস্ট, ডিম, পোলাও, সব কিছু খাবার নিয়ে এসে, কারণ আমরা তো কিছু খাই নাই, পেট পুরো ফুল ছিল। এই হচ্ছে শ্বশুরবাড়ির সবাই মিলে সে নানা মানে মামা শ্বশুরবাড়িতে ইফতারি করলাম, আনন্দ করলাম। ব্লগটা তোমাদের মাঝে শেয়ার করলাম, তোমরা পারলে একটু শেয়ার করে দিও। এখন বাজে ঠিক 9:30। আর সোয়ানকে আমি এখন খাওয়াতে বসলাম, আর যতটুকু পারলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। প্লিজ 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 একটু শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো। দেখো এখানে তো তৃপ্তি করে খাইলাম, আর সাথে আমার ছেলে মেয়েকে খাওয়াই দিলাম। এই ছিল আজকে ব্লগটা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।